আজকে সকাল থেকে একদম টাইম পাইনি ভিডিও করার, কারণ বাড়িতে আমাদের প্রচুর কাজ হয়েছে। তো কি কি কাজ হয়েছে তোমাদের প্রথমেই দেখাবো। আগে দেখাই এই যে উপরটা দেখিয়ে দাও। লাইট বন্ধ করি। হ্যাঁ, লাইটগুলো বন্ধ কর। এই যে পুরো ফল সিলিংটাতে এই লাইটটা লাগানো হয়েছে, কারণ ফল সিলিং করার পয়সা নেই, তাই ওই লাইটই লাগিয়ে দিয়েছি। কত সুন্দর আলো, বুঝতেই পারছো। দাঁড়াও মা বলেনি কথা। বাইরেটাতেও কাজ হয়েছে, তোমাদের একে একে দেখাচ্ছি। কি গো, কিসের আবার কার্ড পড়ছো? এই তো পূজালি নতুন কুড়ির সরস্বতী পুজোর কার্ড দিয়ে গেল। ও, আমন্ত্রণ পত্র দিয়ে গেল। কি সুন্দর। হ্যাঁ, বাহ, সুন্দর করে আমন্ত্রণ পত্র দিয়ে গেছে ওদের। এবছর মানে কি একটা থিম করছিল দেখছিলাম ফেসবুকে। সেটাই দেখছি, দাঁড়াও না। ও হ্যাঁ, কি মানিক বাবু, আমি দেখছিলাম ফেসবুকে ওরা দিয়েছে মানিক বাবুর জীবনীর ওপরে ওরা থিম করছে। তো চলো, দেখতে যাবে তো? দেখো বসে রাখো, প্রতিযোগিতাও আছে, আবার যেমন খুশি সাজও আছে। মিষ্টি নাম দিবি নাকি রে? কি আঁকা আছে বলো? দেখছি কি কি ইয়ে আছে, দেখে নিচ্ছি। চলো যাবে তো ঠাকুর দেখতে? হ্যাঁ অবশ্যই, ঠাকুর তো দেখতে যেতেই হবে। প্রতি বছরই তো যাওয়া হয়। বছরই যাওয়া হয়। বন্ধু যেটা এটা দিয়েছে, দেখাবো। এটা গত বছরে হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরটা দিয়েছে। ওদের প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর হয়। আমন্ত্রণ পেয়ে গেলাম। আরে বাস, ও মিষ্টু, ও মিঠাই, কি ব্যাপার এত সাজুগুজু কেন? কোথায় যাবে? কোথায় যাবে? নিচে রাখো। আমাদের একটা পিসির জন্মদিনে যাব। কার? ঘন্টুর জন্মদিন আজকে? আমিও একটা পিসির কাছে যাব। কি পিসির কাছে? কি পিসির কাছে? ঘন্টা কাছে। ও, ঘন্টুর কাছে আজকে হ্যাপি বার্থডে। হ্যাঁ। তোমরা রেডি হয়ে গেছো? হ্যাঁ। আচ্ছা, গিফট কিনেছো? হ্যাঁ, গিফট কেনা আছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা। চকলেট কিনি। আচ্ছা, ফুলিও যাবি তো? কখন যাবি? রেডি হসনি কেন? ও রেডি হবে না, ওই সবে এলো পড়তে থেকে। ও ঠিক আছে, যা এদের। ওরা কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে আচ্ছা যা কেক কাটিং হবে, তাড়াতাড়ি যা। তুই কি ওদের দিয়ে আসবি আগে? হ্যাঁ, তারপরে ঠিক আছে যাও। ওকে, টাটা টাটা টাটা। মিষ্টু মিঠাই নয়, বার্থডে পার্টিতে যাবে বুঝলাম, কিন্তু আপনি কোথায় যাবেন? এত সাজুগুজু হচ্ছে যে। আমি যাচ্ছি আমার একটা স্পেশাল জিনিস আনতে। তাই? কি এক্ষুনি বলবো না, কারণ আজকে জিনিসটা আমি হাতে পাবো কিনা তাও জানি না। দেখা যাক, যদি পাই অবশ্যই শেয়ার করব। আর একটা নতুন জিনিস আসতে চলেছে। বাপরে বাপ, ভাবতে পারছো, পয়সাই পয়সা। সবে ফ্রিজ কিনলাম, আবার আজকে আর একটা আনতে যাচ্ছি। আচ্ছা, এটা কালো টিকা লাগাও, নজর না লাগে। আমাকে নিয়ে যাবে না? নাটক আর করো না, তুমি সবই জানো, শুধু বন্ধুদের এখন বলা হবে না। বন্ধুদেরটা সাসপেন্স থাক, ওটা পরে দোকানে গিয়ে বলছি। তাহলে আমি তো ড্রাইভার মানুষ, আমাকে তো যেতেই হবে গাড়ি চালিয়ে, তাই না? সেটাই। চলো তুমি রেডি হও। হচ্ছে, চলো। চলে এসে গেছি বজবাজারের একটা দোকানে, অবভিয়াসলি ফোন দোকান, সেটাও বলে দিলাম। এই যে পাকিজা টেলিকমে এসেছি, চলো ভিতরে যাই, দেখি কি কি করা যায়। চলো, এই যে পাকিজা টেলিকম। সায়নও আছে, ফোন নেবে, রুনু নেবে, ওটা আছে আমার গিন্নি তো নেবেই। এখন চলছে দামাদামি। 2 ঘন্টা হয়ে গেছে স্টোরে আছি, এখনো সেটেলমেন্ট হচ্ছে না, কত কিভাবে নেওয়া হবে সেই চলছে। মনে হয় সারা রাত খোলা থাকতে হবে। চলো, আমার জিনিস তো হলো না, তাই এখন ওর বেল্ট ছিঁড়ে গেছে, তাই বেল্ট দোকানে দাঁড়িয়েছি বেল্ট নিতে। এখন রাত্রেবেলা সব দোকানই বন্ধ, আপাতত কাজ চলার মতন একটা বেল্ট নিতে হবে। হবে তো? হবে তো? হ্যাঁ, এ তো মাপ করে ফুটো করে দেবো, হবে না? আচ্ছা নাও। মাপ করে ফুটো করে দেবো। ফুলি ঘরে চলে গেছে, আমরা আসতে। এখন মিঠাইয়ের কান্না, কেন তুই চলে গেলি? তাকে ফোন করে কেঁদে কেঁদে ডাকছে। আচ্ছা, কান্না বন্ধ করো, তুমি তো কথা বলছো। কাঁদলে বমি হয়ে যাবে। আর ঘন্টুতে বাড়ি কি খেলে সব বমি হয়ে বেরিয়ে যাবে। কি খেলে বলো তো, এই বন্ধুদের বলে দাও তো। তুমি বলবে না কি খেলে বলো? আচ্ছা, তোমায় শুতে বলছে, ও আসছে। তুমি একটু ফোন দেখো, ফুলি পটি পেয়েছে খুব জোরে, ফুলি এক্ষুনি চলে আসো, তুমি একটু ফোন দেখো। একটু বোনকে সামলা না, একটু চুপ করা। বোনকে একটু চুপ করা। কি
কি জ্বালা। আচ্ছা ভুলে আয় এই এখন ওকে সামলাতে গিয়ে দম বেরিয়ে যাবে আমাদের, কারণ ও যখন কান্না শুরু করে তো ব্যাস এখন চললো। এমনিতে সারাদিন কাঁদে না, মজায় থাকে, তোমরা তো জানোই, যখনই কান্না শুরু হবে ব্যাস আর থামানো দায়। বন্ধুরা কিন্তু কমেন্ট করছে মিঠাই চুপ করো। বন্ধুরা বলো তো যে মিঠাই চুপ করে যাও, কাঁদে না। এই তুই আয় তো, মিঠাই এত কাঁদছে, আমি ততক্ষণ ওকে রাখছি, তুই এই বন্ধুরা কমেন্ট করলো মিঠাই চুপ করো, একটা বন্ধু। এই এক্ষুনি যাচ্ছি বললো, আর কাঁদবে না। এটা হেসে দাও, এটা হেসে দাও, এটা হেসে দাও। এ কি করে গরম করে না। এই তো আসছে, এই তো আসছে। ঠিক আছে ঠিক আছে, ফুলি বলেছে ফোনে আমি আসছি, তাই ওর এখন একটু মুখে হাসি ফুটেছে, কিন্তু যদি না আসে আবার কান্না শুরু করবে। হ্যাঁ বাবা, তুমি লক খুলতে শিখে গেছো? কই আমি দেখছি তো, কর। তাই তুমি তাহলে অনেক বড় হয়ে গেছো। ওরে লাভলি, হ্যাঁ দেখো এত বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। পিছন দিক থেকে দেখাই কত বড়, এইখান থেকে এত বড়। হ্যাঁ ঠিক আছে। এই যে তুমি ড্রেস চেঞ্জ করছো, আজকে ঘরে কি কি কাজ হয়েছে দেখাও, কাজের সময় তো দেখাতে পারিনি। দেখানো হয়নি না তাড়াহুড়োতে, চলো একটু দেখিয়ে নি বন্ধুদের। চলো দেখাও ফার্স্টেই। ফোনটা আমাকে। আচ্ছা তুমি দেখো, ধরো এই একটু আস্তে ফোন, মিষ্টু এই দেখাচ্ছি। এই যে আমাদের ঘরের সিলিংটা হয়েছে পুরোটাতেই একদম লাইট লাগানো হয়েছে, চেন যার লাইট। জন্য এত আলো ঝলমল ঝলমল করছে। হ্যাঁ এইখানে এই যে বাল্বটা, একটু জ্বালো বাল্বটা। বাল্বটা জ্বালাই, একটা বড় বাল্ব। এই বাল্বটার পাওয়ার ছিল লো 9 ওয়াট ছিল, সেখান সেটা থেকে আমরা 22 ওয়াট। 22 ওয়াট করেছি, যাতে ঘরটা আলো হয়। কারণ তোমরা অনেকেই বলো যে আমাদের ভিডিওতে লাইট থাকে না, অন্ধকার অন্ধকার লাগে। চলো একটু বাইরের দিকে আসি, বাইরের দিকে আলো জ্বেলে দাও। তো এটা তো ছিলই জানো, এই যে ফ্রিজটা দেখো, রান্নাঘর থেকে এখানে ফ্রিজ ছিল, সেটা এখন শিফট হয়ে গিয়ে এখানে চলে এসছে আপাতত। এই জলটুকুটা ওইদিকে সেট হয়ে হ্যাঁ। গেছে, টিভিটা আপাতত এখানে রাখা হয়েছে, ওটা মায়ের ঘরে শিফট হয়ে যাবে কিছুদিন পরে। আর এই ফ্রিজটা ফাইনালি এখানে পুরোপুরি ভাবে পয়েন্ট বসানো হয়ে গেছে, এখানেই থাকবে। এখানেই থাকবে। আর এই যে পুরো ফাঁকা ফ্রিজ দেখতেই পাচ্ছ, এতে এবার জিনিসপত্র কালকে আমি ভরবো। একদম ওয়াশ করতে হবে, ওয়াশ করে তারপর তারপর আপাতত ফলের ঝুড়িটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে। ব্যাস ব্যাস ব্যাস। আর হচ্ছে রান্নাঘরের লাইটটা জ্বেলে দাও। হ্যাঁ, রান্নাঘরের লাইটটাও দেখানো রয়েছে। এই যে রান্না করার সময় তো লাইটের অভাব দেখো। হয় বলে এই তো। মানে ও যখন রান্না করতো তো ডার্ক হতো, সেই আমি ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেল করতে হতো যাতে একটু লাইট পাওয়া যায়, তো এই কিন্তু চিমনি লাইটটা দিলে চিমনি হ্যাঁ। বন্ধ করে ভিডিও করতে হতো, সেই জন্য কিন্তু এই লাইট। এখানেও দেখো উপরে একদম লাগিয়ে দিয়েছি পুরো সিলিং ভর্তি করে, ভালো লাগছে এটা? প্রচুর লাইট। হ্যাঁ ঝলমল করছে একদম। বন্ধুরা বলো কেমন, একদম ঝলমল করছে আর তো। এই জায়গাটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। একদম। এইখানে ইচ্ছা আছে আমরা একটা তাক র‍্যাক করব, যাতে বিভিন্ন জিনিসপত্রগুলো রাখতে সুবিধা হয়। এই জায়গাটাতে ছোট ফ্রিজটা ছিল, আর বড় ফ্রিজটা যেহেতু এখানটা ঢুকবে না, ওই জন্য বড় ফ্রিজটা এই জায়গাটা রাখা হয়েছে। একদম। তো চলো, এই কাজকর্ম হয়েছে আমি সারাদিন ধরে, ওই জন্য সকালটা একদমই ভিডিও করতে পারিনি। রাত্রেবেলাও তো যে কাজের জন্য গেলাম মেন, সেটা হবে না। অর্ডার দিয়ে এসেছি, বলে এসেছি, এবার দেখা যাক কি হয় না হয়। যেদিন আনতে যাব সেদিন তোমাদের জানাবো যে কি অর্ডার দিয়ে এসেছি। মোটামুটি তোমরা তো বুঝেই গেছো, ফোন দোকানে গেছি মানে অবভিয়াসলি একটা ফোনের জন্যই বলে এসেছি। এবার কি ফোন না বৃত্তান্ত এগুলো সবকিছু ডিটেলসে যেদিন নিতে যাব সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক ঠিক। তবে আমাদের ড্রয়িং রুমে একটু লাইট কম আছে, তো ইচ্ছা আছে ওইখানেও এরকমভাবে চেন লাগানোর। তোমরা কমেন্ট করো চেনটা কি লাগাবো এই পুরো একদম সিলিং ওপর দিয়ে কর্নার দিয়ে, এটা কমেন্ট করে জানিয়ে। কমেন্ট করে জানি। আমিটাই ঘন্টুর হ্যাপি বার্থডে ছিল তো, তো কি হলো বললে না তো আমায়? হ্যাপি বার্থডেতে গিয়ে কি কি করলে এসো বলো, জোরে বলো। কেন বলো? তাহলে আমি দিদিকে জিজ্ঞাসা করি, কে বলবে, তুমি বলবে না মিষ্টু বলবে? বলো আজকে আমরা কি খেয়েছি বলো তো? বলো তো। বিরিয়ানি। বিরিয়ানি। আর না, প্রথমে বিরিয়ানি খেয়ে বলবো। হ্যাঁ বলো, বলো তো কি খেয়েছি? কি খেয়েছো, কি খেয়েছো? কেক, আচ্ছা কেক, বিরিয়ানি, বিরিয়ানি, মাংস মাংস আর ছাল। আর ছাল। সব আর মিষ্টি খাওনি? মিষ্টিও খেয়েছি। আচ্ছা। কিন্তু মিষ্টিও ছাড়িয়েছে আর ছাড়িয়ে আমাকে ছাড়িয়েছে। ছালই দিয়েছে? কত ছাল দিয়েছে। ও মাংস খাওনি, ছাল খেয়েছো? মাংস ওসাই মাংস খায় না, মাংস
সেটাই। আচ্ছা মিষ্টুকে জিজ্ঞেস কর, মিষ্টু ওঠ, বল তুই কেমন আনন্দ করলি? আমি অনেক আনন্দ করেছি। তাই? আর তারপর গিয়ে কি কি হলো? ওঠ, উঠে বস। খবর আমি দেবো। আজ অব্দি তো স্কুল ছুটি ছিল, আন্টি আমার ফোন করেছিল কালকে নাকি তোদের স্কুলে ম্যাক্সিমাম আন্টিরা আসবে না, কোথায় একটা যাবে, সেই জন্য বলছে যে স্কুলে কি তুমি পাঠাবে? আমি প্রথমে বলছিলাম হ্যাঁ পাঠাবো, কিন্তু তারপরে ওই কথাটা শুনে বললাম তাহলে পাঠাবো না। বললো তাহলে স্কুলে যেতে হবে না, আমি তাহলে সকালবেলা পড়িয়ে দেবো। বাহ, খুব ভালোই হলো, আন্টি কালকে সকালে পড়তে ভালোই আসবে। হলো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যেতে হবে না। সকাল সকাল স্কুলে যেতে হবে না, আন্টি যে কাজ করে দিয়েছে সেগুলো কি হবে? করে নেবে। উঠে করবি, যে সময়টা স্কুলে যাওয়ার জন্য উঠছিস সেই সময়টা উঠে পড়াটা করে নিবি, এই তো হবে। তাই না? আচ্ছা দাঁড়াও, দিদিকে জিজ্ঞেস করি। ভালোই হলো। আচ্ছা তুমি বলছো চুম খাও? আর আমি প্রথমে গিয়েই আমাকে দিদুন হাতে কেক ধরিয়ে দিল। আচ্ছা। কেকের সঙ্গে দুটো লজেন্স খেয়েছি, হ্যাঁ। তারপর একটু খেলাধুলা করে খেতে বসলাম। খাওয়াতে বিরিয়ানি ছিল, আর কি ছিল না, হ্যাঁ বিরিয়ানি, মাংস, মিষ্টি, পাঁপড়, চাটনি আমি খাইনি, মিষ্টি পাঁপড় চাটনি, তারপর ঘন্টুকে বলেছিস ঘন্টুর গিফটটা ডিউ রইলো? হ্যাঁ না, ওতে একটা নিয়ে গেছিল ক্যাডবেরি খালি গিফট। হাতে যায়নি, ক্যাডবেরি নিয়ে গেছিল। ফুলিকে কি বলেছে, আগে আগে বড় চকলেট কিনতে, ও কি ছোটকার দোকান তো বন্ধ হয়ে গেছে। শোনো না, ছোটকার দোকানে ওই একটাই বড় চকলেট ক্যাডবেরি ছিল, যেটা ঘন্টুর জন্য নিয়ে গেছে। তো ছোটকা দাদা কালকে আনবে, ওকে? ও মামা বলছিলে বন্ধুর ডিউ গিফটটা কি সে দেয়া হবে, একটা সারপ্রাইজ রইলো, বলো আমাকে। পরে বলো। আর কি হলো? আর তারপর কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর একটা লজেন্স খেয়েছিল আর চলে এসেছি। আর ডান্স হয় না? হ্যাঁ, কে বেশি নাচলো, মিষ্টু না মিঠাই? না ডান্স তো হয়নি, তাহলে বললি হ্যাঁ হয়েছে। আর কি এমনি গান ছেড়েছিল কি মিঠাই ডান্স করেছো ঘন্টুর বাচ্চাতে গিয়ে? নাচুনি? তাহলে এত ডান্স করো, নাচলে না? নাচা হয়নি, কম এসেছিল তো। আচ্ছা ঠিক আছে। তো আজকে তো সারাদিন দেখলে কত মানে বিজি শিডিউল ছিল, চাপের ব্যাপার ছিল, অনেক কাজকর্ম হয়েছে। আজকের কমেন্ট সেকশনটা মনে হয় আর পড়তে পারছি না। তোমরা আগের ভিডিওতে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, মানে ঝুড়ি 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 কমেন্টে ভরিয়ে দিয়েছো। কিন্তু সত্যি কথা বলতে আজকে এতটা ক্লান্তি লাগছে, কালকে আবার অনেক সকালে উঠতে হবে। ওরা তো ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। ঘড়ির কাঁটাও কটাবো বাবা, 1টা বাজে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1টা বাজে আর শরীর দিচ্ছে না। তো আজকে আর কমেন্টটা পড়তে পারছি না, প্লিজ কিছু মনে করো না। কালকের ভিডিওতে অবশ্যই কমেন্ট পড়বো, কথা দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো সকলে, টাটা।